2022 সালের এপ্রিল ভারত থেকে চরম গোপনীয়তায় বাংলাদেশে নিয়ে আসা হয় সুব্রত বাইনকে। রাখা হয় আয়নাঘরে। পরিকল্পনা ছিল নির্বাচনকে ঘিরে নাটকীয় মোড় ঘোরানোর, কিন্তু বিএনপি শেষমেশ নির্বাচনে না আসায় সেই পরিকল্পনার দরজা বন্ধ হয়ে যায়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হেফাজতে জয়েন্ট ইন্টারোগেশন সেলের জিজ্ঞাসাবাদে এসব তথ্য দিয়েছেন শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন। সম্প্রতি আয়নাঘর থেকে মুক্তি পাওয়ার পর সকল রাজনৈতিক পক্ষের সঙ্গেই যোগাযোগ করেছিলেন বলে জানান তিনি, কিন্তু এরপরও তাকে আবার কেন গ্রেফতার করা হলো সে প্রশ্নে হতবাক সুব্রত নিজেই। ইন্টারোগেশন সেলে সুব্রত বাইন জানিয়েছেন কিভাবে মাত্র 18 বছর বয়সে সন্ত্রাসের জগতে প্রবেশ করেন, কিভাবে কারাগারেই শিখেছেন অপরাধের পাঠ। তিনি জানান 1983 সালে এক ব্যক্তিকে চাকতি দিয়ে গুরুতর আহত করার ঘটনায় জেলে যান এবং সেখান থেকেই শুরু হয় তার অপরাধ জীবনের উত্থান। এক গোয়েন্দা কর্মকর্তা জানান 2024 সালের নির্বাচনকে ঘিরে পরিকল্পনা ছিল সুব্রতকে দিয়ে একটি নাটক সাজানোর। পরিকল্পনা ছিল একটি চাইনিজ রেস্টুরেন্টের মালিককে ফোন করে বলতে হবে তিনি দেশে এসেছেন, বিএনপি তাকে এনেছে এবং তাকে দিয়ে আওয়ামী লীগের একজন নেতাকে হত্যার পরিকল্পনা করা হচ্ছে। পরে সেই ফোন আলাপ ভাইরাল করে গ্রেফতার দেখিয়ে বিএনপির উপর দোষ চাপানোর কথা ছিল। নেপালের কারাগার থেকে সুড়ঙ্গ করে পালিয়ে যাওয়ার বিষয়ে ইন্টারোগেশন সেলকে সুব্রত বাইন বলেন, সেখানে চৌকিদার থাকা অবস্থায় বিহারি বন্দীদের সঙ্গে পরিকল্পনা করে 70 ফুট দীর্ঘ একটি ত্রিকোণাকৃতি সুড়ঙ্গ খুঁড়ে কারাগার থেকে পালিয়ে যান তিনি। পরে আবার ভারত ফিরে যান এবং তার স্ত্রী তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেন। তাকে 2022 সালে ভারতের পক্ষ থেকে ফেরত দেয়া হয় বাংলাদেশকে। তার বিরুদ্ধে 4টি মামলা ছিল ভারতে, একটিতে খালাস পেলেও বাকি 3টি চলমান। এখন প্রশ্ন উঠছে, মোহাম্মদ আলীর নামে পাসপোর্ট নিয়ে তার সীমান্ত যাতায়াত কিভাবে সম্ভব হয়েছিল, কারা তাকে সহযোগিতা করেছে, আর কেনই বা তাকে এখন আবার গ্রেফতার করা হলো। সুব্রত বাইন এখন গোয়েন্দা হেফাজতে, কিন্তু তার দেয়া প্রতিটি তথ্যই নতুন করে নাড়া দিচ্ছে বাংলাদেশের রাজনীতির অজানা অধ্যায়কে।